This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যখন হিন্দি বলয় ধর্ষণে অভিযুক্তরা জামিন পাচ্ছে তখন রাজধর্ম পালন করল চন্দ্রনগর পুলিশ কমিশনারেট। নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শাসক ঘনিষ্ঠ যুবনেতা। তৃণমূলের যুবনেতা পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিল আগেই। এবার সিভিক পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হল উত্তরপাড়া তৃণমূল ঘনিষ্ঠ যুবক দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর 16 নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দ মোটর কারখানার ভিতর গিয়েছিল গতকাল সন্ধ্যায়। সেখানে সোনাই ও তার দুই বন্ধু ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে ওই যুবককে দেখা যায়। উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসক দলের নেতার সঙ্গে যুবকের ছবি থাকায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, এরা তৃণমূল করে বলে মনে করছে যা খুশি করব। ওদের দলের নেত্রীকাল ফাইল নিয়ে চলে এলেন। এসব দেখেই তো পার পাচ্ছে নিচুতলার কর্মীরা। তৃণমূলের স্থানীয় নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, আমার দল এখন ক্ষমতায় রয়েছে, তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতীরা ঢুকে পড়তেই পারে। করা হতে আইনি পদক্ষেপ নিতে হবে। নাবালিকার পারিবারিক আইনি পরামর্শদাতা শুভদীপ নাথ বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এর আগে নিতে দেখা গেছে। এই ঘটনাতেও নির্যাতিতা নাবালিকা পাবে আশা করি। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী তিনি বলেন, ছবি যে কেউ তুলতে পারে, ও আমাদের দলের পদাধিকারী কেউ নয়, আর তৃণমূলের সাথে এদের কোনো সম্পর্ক নেই। আর আইনের পথে চলবে। দল বা সরকার কেউই কোনো খারাপ কাজ বরদাস্ত করবে না। হিন্দ মোটরের একটি ভেড়িতে মাছ চাষ করেন এক ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারীকে। সেই হুমকির অডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে তৃণমূল। সেখানে যুবক নিজেকে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি বলে পরিচয় দেয়। এরপর ধর্ষণের অভিযোগে সেই যুবকই গ্রেপ্তার হওয়ায় দলের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুলিশে জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিল। অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, তারপর ধর্ষণ করে। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে তাকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা। নাথ বলে এখানে একজন উকিল আছে, তার ফ্ল্যাটটা আমি দেখি। কে খুঁজছিল? ওই ওদের মেয়েরা, মানে বউরা। দীপঙ্করের বউ। হ্যাঁ, তখন কি দুজন ছিল। কি বলবেন, এরকম যে একটা ঘটনা শোনা যাচ্ছে, কি বলবেন? ফাঁসি, একদম ফাঁসি, কোনো বিচার না, ফাঁসি। তিলোত্তমার যখন আপনারা প্রতিবাদ করছিলেন, এনারা লিখেছিলেন, ও হ্যাঁ। সেইটার বিরোধিতা করছেন। একদম বাজে, একদম বাজে। কি হয়েছিল সেই সময়? কি হয়েছিল? ওর উপর দিয়ে যেত, মানে কার উপর দিয়ে? ওই যে লেখার উপর দিয়ে। আমরা না করতাম ততক্ষণ। সে তৃণমূলের একজন যুব নেতা। বাজারে একটা দোকান আছে, কাঁঠাল বাগান বাজারে। ওটা কি আইনি না বেআইনি? বেআইনি। ও কি পরিচয় দিত তৃণমূলের যুবনেতা হিসেবে? গাড়িতে লেখা থাকতো তো। কি লেখা থাকতো? গাড়িতে লেখা থাকতো তৃণমূলের যুব নেতা। কেউ বারণ? ঘটনা ঘটেছে, আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে মেয়েটি পড়তে গেছিলো, পড়ার পর স্যার নাকি পড়ায়নি, আজকে পড়াবে না বলেছে। তো এক বন্ধু ছিল, ওই গার্লফ্রেন্ডই বলতে পারেন, ওই ওরা একটু ঘুরতে গেছিলো, চল পড়াবে না, ঘুরে আসি। কোথায় ঘুরতে গেল? বিড়লা মাঠের দিকে। তো ওখানে গেছিল। কোন ক্লাসে পড়ে মেয়েটি? মাধ্যমিক দেবে মেয়েটি। তো তখন যাওয়ার সময় ওখানে গেছে, গল্প করছিল, হঠাৎ করে গল্প করতে করতে হঠাৎ 3টি ছেলে এসছে। তারা এই সিভিক পুলিশ বা এই টাইপের কিছু বলেছে, করে আমি কী করছি, মানে নিজেদের সিভিক পুলিশ বলে পরিচয়। আমার এরকমই যে আমরা পুলিশে ফোন করছি, এই আর তোরা কী করছো। তখন মেয়েটি বলছে পুলিশে ফোন করছি, মানে বুঝলাম না, আমরা রাস্তা দাঁড়িয়ে গল্প করছি, পুলিশে ফোন করছি। তখন ভিডিও তুলতে শুরু হয়েছে, ভিডিও ভাইরাল করে দেবো এইসব বলেছে, ভয় দেখিয়েছে। তখন বলছে আপনি থানায় নিয়ে যাবেন, বলছেন ভিডিও ভাইরাল করবেন, মানে বুঝলাম না, এটা আপনি কী বলছেন, আমরা কী করেছি, আমি তো রাস্তা দাঁড়িয়ে গল্প করছি না। এদিকে বলে ওদের মধ্যে একটি ছেলে, ও যে ছেলেটির সঙ্গে ছিল তাকে নিয়ে সাইডে চলে গেছে। মানে বয়ফ্রেন্ডকে? হ্যাঁ,
বয়ফ্রেন্ড কিনা আমি জানি না, বন্ধু হিসাবে বন্ধুই বলতে পারে। তো তাকে নিয়ে সাইডে চলে গেছে। এবার বাকি দুজন একে নিয়ে ভেতরে টেনে নিয়ে গেছে। ভেতরে কোথায় টেনে নিয়ে গেল? ওই বলতে সাইডে জঙ্গল কোয়ার্টারগুলো আছে না, বন্ধ কোয়ার্টার। হ্যাঁ ওই সব ওখানটা ওকে বসে রেখে দিয়েছে। দাঁড়া, পুলিশ আসছে, ভ্যান আসছে, তো জানে পুলিশ আসবে, আসুক না, অসুবিধা কী আছে। এইসব করতে করতে এরকম ঘটনা, তখন এরকম ঘটনাটা ঘটে গেছে। মানে কি ঘটলো? ধর্ষণ করা হয়েছে? হ্যাঁ মেডিকেল কি মেডিকেল টেস্ট ইতিমধ্যে হয়েছে? হ্যাঁ মেডিকেল টেস্ট হয়ে গেছে। অভিযোগ দায়ের হয়েছে থানায়? না, আমি শুনেছি যে একজনকে অ্যারেস্ট হয়েছে। মানে অ্যারেস্ট মানে কি, মানে আটক করেছে? সন্দেহজনক ব্যক্তিকে আটক করেছে। সে না, আপনারা কি এই মেয়েটির পরিবারের পক্ষ থেকে কি কমপ্লেন করা হয়েছে? হ্যাঁ সব রকম কমপ্লেন করা হয়েছে। ওনারা উকিল ডেকে যেমন ভাই মেজবাবু বলেছেন যে মানে যেটা করতে হয় কি নিয়ম অনুযায়ী, এটা তো কমপ্লেন লজ করতে হয় এমন ঘটনা, তো সেইটুকু অবধি হয়েছে। কি চাইবেন এখন? এই ধরনের ঘটনা উত্তরপাড়া শহরের বুকে ঘটে গেল। না, এটা তো কখনোই কাম্য না। উত্তরপাড়া শহর কেন, যে কোনো শহরে এটা কাম্য না কোনো এই ধরনের ঘটনা ঘটুক। তো মূল দোষীদের অবশ্যই শাস্তি দরকার, উপযুক্ত শাস্তি অবশ্যই দরকার। এবং সঙ্গে একটি কথা বলি, যে ছেলেগুলো করেছে এই ছেলেগুলোকে আমার মনে হয় না কোনো ভালো পরিবার বা ভালো ঘরের ছেলে হতে পারে। এই ধরনের ছেলে হতে পারে না যে রাতের দিকে হঠাৎ করে এমন ঘটনা, যে রাতের দিকেই বেরোচ্ছে, বা ঠিক আছে ছেলে মেয়েটি গল্প করেছে সব করেছে, কিন্তু ঘটনাটি ঠিক কটা নাগাদ হয়েছে একটু কিছু বলা হয়? 8টা না 8:30 টাইমিংটা এরকম 8:30। কিন্তু ওই রাস্তা জনবহুল রাস্তা, তো ওই রাস্তার রীতিমতো লোকজন যাতায়াত করে। জানি না এরপর ঘটনাটা কীভাবে ঘটে, বাকি পুলিশ প্রশাসন করুক। তবে শুনেছি পুলিশ ঘন্টা দুয়েকের মধ্যে একজনকে, এক সন্দেহজনক ব্যক্তিকে আটক করেছে। আমার শুনে খুব ভালো লেগেছে, এরকম এত তাড়াতাড়ি একটা কাজ হয়েছে, ভালো। শোনা তো যাচ্ছে যে উনি আমাদের উত্তরপাড়া প্রত্যন্ত মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয়, নিজেকে তো উনি তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে। এবং কিছুদিন আগেই তার একটা মাছের অডিও বা ওই মাছের ভেড়ির ওইখানে তার একটা তোলাবাজির ভিডিও অডিও ভাইরাল হয়। এবং তিনিও বলেন যে তিনি নাকি একটা এই তৃণমূলেরই উত্তরপাড়া শহরের সহসভাপতি। তো যাই হোক, আমরা তো সেটা দেখব না। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি বরাবরই নির্যাতিতাদের বিচারের সর্বেই উনি থাকেন, এবং এক্ষেত্রেও তিনি হয়তো তাই সেই রাজধর্মই পালন করবে। যেই দোষী হোক, সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয়, এটাই আমরা কাম্য রাখবো। সে যেই হোক, যে দলেরই হোক, যে দোষী হবে তার কোনো রং দেখা হবে না, সে কোন দলের দেখা হবে না, সে প্রভাবশালী সাথেও দেখা হবে না। সে অবশ্যই যদি দোষী হয় সে যেন শাস্তি পায়, সেটাই আমি একজন আইনজীবী হিসাবে কাম্য করব। আইনের পথে চলবে। কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন বা কোনো অপকর্ম করার জন্য বলে না। মাস বেসিস অর্গানাইজেশন জনগণকে নিয়ে জনগণের ওপর কুপ্রভাব পড়বে এরকম কাজকে কোনো দল সমর্থন করে না। আমার দল এখন ক্ষমতায় রয়েছে, সুতরাং এখানে অপকর্ম করার জন্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়তেই পারে। সেটা আইনকে কড়া হাতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমি একজন সমর্থক হিসেবে সেটাই ডিমান্ড করব। তাকে দেখা যাচ্ছে বিভিন্ন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে উত্তরপাড়ার আইনজীবী সবার সঙ্গে দেখা যাচ্ছে তারা জবাব দিতে তাদের জবাব তারা দেবে। আমার সঙ্গে তো কোথাও তাকে দেখা যায়নি, তাহলে আমি জবাব দিতাম। আমি আমার কথা বললাম, আইনের পথে চলবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে আমরা প্রতিষ্ঠিত করেছি। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম তৃণমূল কংগ্রেসে। ঠিক আছে, আমি আবাহনে ছিলাম, আমি বিসর্জনে নিশ্চয়ই থাকতে চাই। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এই যে সোনাইয়ের নামে আগে অনেক অভিযোগ আছে। মানে মাখলার ওপারে যে বড় বড় জলাজমিতে যারা মাছ চাষ করে তাদেরকে হুমকি দিয়ে টাকা তোলা। এরা সন্ধ্যার পর থেকে এদের চেহারা অন্যরকম হয়ে যায়। যাদের কোনো রাজনৈতিক ইতিহাস নেই, তারা হচ্ছে দিলীপ যাদব চেয়ারম্যানের ছত্রছায়ায় আছে। এদের শক্তি নিয়ে আজকে সোনাই যে ধরনের ঘটনা ঘটেছে, আমি তৃণমূল কংগ্রেস করি, আমার নিজের লজ্জা করছে যে এই ধরনের নক্করজনক ঘটনা এর কঠিন সাজা হওয়া উচিত। এবং চেয়ারম্যানকেও জানান দিতে চাই, এই সমস্ত হাবিজাবি লোক নিয়ে দল করবেন না। কিন্তু আগেও তো একটা এরকম রেকর্ড ভাইরাল হয়েছিল হুমকির, তখনও তো দল আপনারা জানিয়েছিলেন, কিন্তু তারপরেও তো কোনো রকম দল ব্যবস্থা মালা পরিয়ে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমাদের লজ্জা। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আপনাদেরই দলের সহ তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করেছে, কি বলবেন?
শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই, তার কারণ আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কি বলবেন যদি এই ঘটনা হয়ে থাকে? এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা আপনাদের দেখুন, সঙ্গে? ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। সুতরাং ছবি সবাই তুলবে, বিজ্ঞানকে উন্নত হতে হবে তাহলে, যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কি আছে, ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি, তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে। কিছুদিন আগেও বিল্লার খালের জেলেদের থেকে একটি টাকা তোলার ভয়েস রেকর্ড তার ভাইরাল হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা না। তখন ব্যবস্থা কিন্তু সে দাবি করছে যে আমি যুব হ্যাঁ, দাবি তো অনেকেই করতে পারে, তৃণমূল বলে এখন দাবি অনেকেই করতে পারে। এবং আমার কাছে যেটুকু ঘটনাটা জানা আছে, কালকে রাত্রে সে যখন করেছে সে পুলিশ বলে নিজেকে দাবি করেছে, পুলিশ বলে দাবি করেছে বলে পুলিশ হয়ে গেল না, সেরকম যুব বলে দাবি করেছে বলে যুব হয়ে গেল না, বা তৃণমূলের সাথে তার কোনো যোগাযোগ নেই। মানে বলছেন উনি যুব সভাপতি নন বা কেউ? যুব সভাপতি তো নয় এবং যুবর কোনো কমিটিতেই নেই, তৃণমূলের কোনো কমিটিতেই নেই। ঠিক আছে, আপনি কি চাইবেন? দলের কর্মী আছে? কর্মীও নয়, কারণ যদি কর্মী না হয় তাহলে কি করে সে দলের প্রোগ্রামে যাচ্ছে, আপনাদের সঙ্গে থাকছে, ব্যাচ পড়ছে? দেখুন, একটা কথা বলি, আজকে আমাদের তৃণমূল সরকারে আছে এবং তৃণমূল অনেক বড় একটা পরিবার, সেই পরিবারে প্রোগ্রামে অনেকেই আসতে পারে, কিন্তু আমি বলছি দলের সে কোনো পদে নেই, দল তাকে কোনো পদ দেয়নি, তৃণমূল যুব কংগ্রেস কোনো পদ দেয়নি। এটা আমি পরিষ্কারভাবে, যখন তার ভিডিও ভাইরাল হয়েছিল, একটা অডিও ভাইরাল হয়েছিল যে সে মাছ চেয়েছে, তখনও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সে কোনো দলের, তৃণমূল যুব কংগ্রেসের কোনো পোস্টে সে নেই। ঠিক আছে। দেখুন, সোনাই বলে যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, গতকাল যে হিমমোটর ফ্যাক্টরির ভেতরে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এরা একজন নাবালিকাকে ধর্ষণ করেছে। শোনা যাচ্ছে উনি চেয়ারম্যান দিলীপ যাদব এবং যুব সভাপতি অমিত শঙ্করের খুব ঘনিষ্ঠ। অতএব সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে তৃণমূল যারাই করছে তাদের মধ্যে এত উদ্ধত্ত চলে এসছে যে তারা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে এরা দলদাসে পরিণত করেছে, পুলিশের ভয় নেই এদেরকে, এরা যা পারছে তাই করছে। সাধারণ মানুষ থেকে মহিলাদের কোনো সুরক্ষা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে। অতএব এদেরকে অ্যারেস্ট করেছে, দুদিন পরে দেখতে পাবো তৃণমূলের নেতারাই একে ছাড়ানোর জন্য রাস্তায় নামবে এবং আইনি এদের সাথে থাকবে। এর আগেও দেখা গেছে এই যুবকেরই একটি অডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছিল তোলাবাজি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, কী বলবেন? বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে এবং ফোন করে টাকা চাওয়ার অভিযোগ এর বিরুদ্ধে আছে। অতএব এদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। যদি কোনো তৃণমূল নেতা যদি এদের পাশে থাকে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং এদের আগামী দিনে সাধারণ মানুষ দেখছে যে এদের যা কার্যকলাপ করছে, 2026-এ এদেরকে সাধারণ মানুষ যথাযথ জবাব দেবে।